দেশ জুড়ে আসছে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়। নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত। আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এ সময় নদীবন্দরগুলোর জন্য ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এতে বলা হয়, সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে রাত ১টার মধ্যে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বা কালবৈশাখী ঝড় হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সকাল ৯টায় দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বা কালবৈশাখী হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশে অন্যত্র অস্থায়ীভাবে আংশিক আকাশ মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মঙ্গলবার ৩০ এপ্রিল আবহাওয়ার আরেকটি খবরে বলা হয়েছে বিকেলে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর জন্য দেওয়ার আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো গেছে। এতে বলা হয়, সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বা কালবৈশাখী বা দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোর জন্য ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। তাপপ্রবাহ যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী জেলার সমূহের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ, খুলনা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশদের ঢাকা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ জেলাসহ বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। প্রিয় দর্শক, এমনই সকল আবহাওয়ার সর্বশেষ খবর, ঝড় কখন হবে, কালবৈশাখী ঝড় কোথায় আঘাত আনবে ইত্যাদি সকল ধরনের আবহাওয়ার খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।